ইভেন অনেক পূর্বাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকারা যারা বাইরে যেতে চান, বিদেশ যেতে চান, দূরে যেতে চান, প্রোগ্রেস পাচ্ছেন। অনেকে অশান্তির বাতাবরণের মধ্যে রয়েছেন, এটাও ধ্রুব সত্য। এখন প্রশ্ন হলো, এই অশান্তির বাতাবরণ চাকরি, ব্যবসা, কর্মজীবন সবারই বেটার, আমাকে উত্তরাশার জন্য একটু বেশি বেটার। নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকে বিশেষ পর্বের অনুষ্ঠানে। আলোচনা করছি আজকে যে বিশেষ রাশিটিকে নিয়ে, সেটি হলো ধনু রাশি। এবং ধনু রাশির জাতক জাতিকাদের ডিসেম্বর 2025 আলোচনা করব, একদম ডিটেলসে আলোচনা করব যে কেমন আছেন, কেমন থাকবেন, কোন কোন সেগমেন্টে আপনার জীবনচক্রের ডেভেলপমেন্ট আসতে পারে। দেখুন, আমি বোনাস রাশি ফলে সবসময় মাথায় রাখি নক্ষত্র ভিত্তিক আলোচনাটা কর, কারণ রাশি ভিত্তিক আলোচনা আমরা কিন্তু প্রতি মাসের যে জেনারেল প্রেডিকশনটা দিই সেখানে করে থাকি, কিন্তু নক্ষত্র ভিত্তিক আলোচনা করাটা আরো বেশি দরকার বা আরো বেশি প্রয়োজন। প্রথমত একটা কথা মাথায় রাখতে হবে যে ধনু রাশির ক্ষেত্রে 2025 ডিসেম্বর দুটো কারণে খুব গুরুত্বপূর্ণ। নাম্বার ওয়ান, চতুর্থস্থ শনির মার্গী গতি। সেকেন্ডলি, বৃহস্পতি অষ্টম থেকে পুনরায় কলাত্রভাব, সেখান থেকে রাশির উপরে তার দৃষ্টি। দুটো বিষয় কিন্তু মাত্রা অতিরিক্ত ইম্পর্টেন্ট, দুটো বিষয় গুরুত্বপূর্ণ। আমি প্রসঙ্গত আপনাদের জানাতে চাইবো বা বলতে চাইবো, কয়েকটি বিষয়ে প্রভূত ডেভেলপমেন্ট পাবেন। ফার্স্ট অফ হেলথ। যে সমস্ত ধনুরাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যের জায়গাটা ভালো নেই, হেলথের প্রবলেম, মেন্টাল হেলথের প্রবলেম, একের পর এক হেলথ নিয়ে আপনি কনস্ট্যান্টলি ভুগে চলেছেন, খেয়াল করে দেখো, একের পর এক স্বাস্থ্য নিয়ে আপনার প্রবলেম সমাধান হচ্ছে না। তো যাদের হেলথের প্রবলেম সমাধান হচ্ছে না, আমি মনে করি তাদের এই ট্রানজিট বরদারের মতো। 2025 ডিসেম্বরের 6 তারিখে বৃহস্পতি যে পুনরায় মিথুনে যাচ্ছেন, তার অ্যাসপেক্ট আপনার রাশিতে থাকছে। এটা আপনার জন্য নিঃসন্দেহে শুভ, এটা আপনার হেলথের ইমপ্রুভমেন্ট ঘটাবে। এবং শুধুমাত্র যদি বলি যে শারীরিক স্বাস্থ্যের ইমপ্রুভমেন্ট হবে, নো, নট লাইক দ্যাট। মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে আমরা যথেষ্ট প্রগতির জায়গা কিন্তু দেখতে পারবো। তাহলে শারীরিক স্বাস্থ্যের ক্ষেত্রে যেমন প্রগতির জায়গা আছে, ততটাই পজিটিভিটির জায়গাটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো আপনার মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে। একটু খেয়াল করে দেখলে দেখা যাবে যে মেন্টালি আপনি আরো বেশি স্টাবলিশড হচ্ছেন, মেন্টালি আপনি আরো বেশি পজিটিভ দিশায় আসতে পারছেন, মেন্টালি আপনি আরো বেশি পজিটিভ ভাইবসকে কিন্তু এক্সপেক্ট করতে পারছেন। দ্যাট ইজ ভেরি 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 শিওর। 2025 ডিসেম্বর আপনার অর্থনৈতিক শ্রীবৃদ্ধির জন্য কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এটা ঠিক, অনেকের আর্থিক সমস্যা আছে, এটাকে অস্বীকার করে কি করে, কারণ যেটা আছে সেটাকে স্বীকার করে নিতে হয়, যেটা আছে সেটাকে অ্যাকসেপ্ট করে নিতে হয়। সো আমি কোনোভাবেই অস্বীকার করতে পারি না যে আপনারা বর্তমান সময়ে কি পরিমাণে ফাইন্যান্সিয়াল জায়গা নিয়ে ডিস্টারেস ফেস করছে। এবং ধায়ার শুরু হওয়ার পর ধনুর যেন স্বাভাবিক জীবনযাপন অনেকটা ব্যাহত হচ্ছে। বহু ধনুরাশি জাতক জাতিকাদের ধায়া শুরু হওয়ার পর থেকে লাইফ ঠিক সেম ভাবে চলছে না। আগে যেভাবে আপনার লাইফটা কন্টিনিউ হচ্ছিল, আগে যেভাবে আপনি স্ট্রেস ফ্রি ভাবে পথটা চলতে পারছিলেন, আজকে গিয়ে নানা রকমের শঙ্কা, নানা রকমের অশান্তি, নানা রকমের জটিলতা, এত রকম জায়গা থেকে, এত রকম জটিলতা থেকে আপনি চাইলেও কিন্তু বেরিয়ে আসতে পারছেন না। তাহলে আমি মনে করি ধনুরাশির জাতক জাতিকাদের ফাইন্যান্সিয়াল জায়গাটা অনেক বেশি ডেভেলপমেন্ট হবে, অনেক বেশি পজিটিভিটির জায়গাটা তৈরিও হতে পারে বা তৈরি হওয়ার প্রবাবিলিটি দেখতে পাচ্ছি। ফাইন্যান্স নিয়ে রিল্যাক্স মোডে চলেছে,
চিল থাকুন। হ্যাঁ, প্রবলেম কোথায় ছিল? পরিবার। আমি একটা কথা মনে করি, পারিবারিক অশান্তির ক্ষেত্রে অনেকটা রিল্যাক্সেশনের জায়গা আপনি তৈরি করতে পারবেন। পারিবারিক ক্ষেত্রে স্বস্তির সম্ভাবনা বা কোনো না কোনোভাবে শান্তির জায়গা কিন্তু এবার লক্ষ্য করা যাবে। বিকজ চতুর্থের যে অধিপতি গ্রহ, সে চতুর্থের সাপেক্ষে চতুর্থে অবস্থান করছেন। সো কোনো না কোনোভাবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আপনার পারিবারিক জায়গাটা অনেক বেশি পজিটিভিটির দিকে চলবে, অনেকটা ডেভেলপমেন্ট হবে, কিছুটা পারিবারিক সচ্ছলতার জায়গা, কিছুটা পারিবারিক স্টেবিলিটির জায়গা, এটা কিন্তু আপনি লাভ করতে পারবেন। সো আই ক্যান গিভ ইউ দ্য সিওরিটি অ্যান্ড অ্যাসিওরিটি যে পারিবারিক ক্ষেত্রে উন্নতি হবে, প্রফেশনাল ক্ষেত্রে উন্নতি হবে। আমি মনে করি পারিবারিক এবং প্রফেশনাল দুটো ক্ষেত্রেই ডেভেলপমেন্টের জায়গাটা প্রচুর পরিমাণে রয়েছে। একটু যদি বুঝে শুনে চলা হয়, আমার মনে হয় হারার কোনো জায়গা নেই বা হারার কোনো সম্ভাবনা আমি অ্যাটলিস্ট দেখছি না। কারণ পরিবারে অশান্তি আছে ধনুরাশির, এটা তো ধ্রুব সত্য। অনেকে অশান্তির বাতাবরণের মধ্যে রয়েছে, এটাও ধ্রুব সত্য। এখন প্রশ্ন হলো, এই অশান্তির বাতাবরণ থেকে কতটা বেরোনো সম্ভব হবে, বা বেরোলে আমরা পজিটিভিটির জায়গাটা কতটা তৈরি করতে পারবো। সো ধীরে 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 পরিকল্পনা করুন, দেখবেন পারিবারিক অশান্তি আপনার মিনিমাইজ হয়ে যাচ্ছে এবং কর্মজীবনে বিশেষ শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা ধনুরাশির। ধনুরাশি ডিসেম্বর 2025 সালে কর্মজীবন নিয়ে অনেকটা রিল্যাক্সেশন পাবেন। যদিও সবাই এখন রিল্যাক্স মোডে নেই, সবাই এখন কর্মজীবন নিয়ে পুরোপুরি রিল্যাক্স হতে পারছেন না, দ্যাটস ভেরি ট্রু। বাট 25শে ডিসেম্বরে প্রফেশনাল গতি, প্রফেশনাল ডেভেলপমেন্টটা অনেক বেশি লক্ষ্য করা যায়। 2025-এ প্রফেশনাল জায়গাটা নিশ্চিতভাবে আপনাদের জন্য শুভ, নিশ্চিতভাবে আপনাদের জন্য অগ্রগতিপূর্ণ। এবং আরেকটা বিষয় কিন্তু মাথায় রাখতে হবে। কি বিষয় মাথায় রাখতে হবে? এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা বারবার দেখেছি যে আপনার ছোটোখাটো প্রবলেমগুলো যেন মাঝে মাঝে বড় বড় সমস্যাগুলো তৈরি করে দিচ্ছে। যার মধ্যে হচ্ছে আপনার চাকরির ক্ষেত্রে একটা সাময়িক সমস্যা। যারা চাকরির ক্ষেত্রে সমস্যায় আছেন, চাকরি রিলেটেড সমস্যায় আছে, যাদের কোনো না কোনো কারণে বা কোনো না কোনো ভাবে চাকরি চলে গেছে, কারেন্টলি ইউ আর নট ডুইং এনি জব, নট ডুইং এনি প্রফেশন অ্যান্ড ইউ আর সার্চিং টু অ্যাটাচ ইউরসেলফ উইথ আ প্রফেশন, আমি বিশ্বাস করি এক্ষেত্রে আপনার অগ্রগতির সম্ভাবনা বাড়বে। আমি বিশ্বাস করি এক্ষেত্রে আপনার ডেভেলপমেন্টের সম্ভাবনা বাড়বে। 2025-এ দাঁড়িয়ে আপনি আপনার কর্মজীবনের যে জায়গাটা ডিসেম্বর মাসে স্পেশালি আপনি অনেকটা স্টেবল করতে পারবেন, এটা নিয়ে কোনো ডাউট নেই। তাহলে প্রসঙ্গত এটা মাথায় রাখতে হবে যে কর্মজীবনী এবং পারিবারিক জীবন দুটো বিষয়, দুটো আলাদা ম্যাটার, যদিও একটা জায়গায় গিয়ে রিলেটেড। কারণ প্রফেশনালি আমরা যত বেশি স্টেবল থাকতে পারলো, অন্য বিষয়েও কিন্তু আমরা তত বেশি স্টেবল থাকতে পারবো। সো এটা এক্সপেক্ট করছি যে প্রফেশনাল ক্ষেত্রে আপনার প্রোগ্রেস কিন্তু অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। প্রফেশনাল ক্ষেত্রে আপনার অগ্রগতির জায়গাটা কিন্তু অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। প্রফেশনাল জায়গাটা অনেক 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 বেশি শুভ। 3টে নক্ষত্র, মূলা, পূর্ব আষাঢ়া, উত্তর আষাঢ়া। মূলা নক্ষত্র যাদের, তাদের দেবতা নির্ঋতি, এদের গণ হচ্ছে দেবারি গণ। এবং আমি মনে করি একটা কথা কি জানেন তো, যাদের নক্ষত্র মূলা তাদের প্রথমত ডেভেলপমেন্ট হবে ফাইন্যান্সে। 25শে ডিসেম্বর মূলা নক্ষত্রের ফাইন্যান্সিয়াল গ্রোথের জন্য অনেক বেশি শুভ। যে সমস্ত জাতক জাতিকাদের ফাইন্যান্স হচ্ছে জীবনের সব থেকে বড় সমস্যা, সব থেকে বড় ডিস্টারবেন্স যাদের ফাইন্যান্স, এবং কোনো না কোনোভাবে যারা ফাইন্যান্সিয়াল জটিলতা থেকে পুরোপুরি বেরোতে পারছেন না, একদম চোখ বুজে নিশ্চিন্তে থাকুন, ফাইন্যান্সিয়াল জটিলতা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। একদম স্ট্রেস ফ্রি থাকুন, কারণ ফাইন্যান্সিয়াল জায়গা থেকে, ফাইন্যান্সিয়াল নেগেটিভিটি থেকে আপনি অনেকটা রিল্যাক্স মোডে চলে আসতে পারবেন।
এবং ধীরে ধীরে সেই জায়গাটা হবে। মূলা নক্ষত্রের ক্ষেত্রে মূলার পারিবারিক জীবনটা সুখ, মূলার কিছু অগ্রগতির জায়গা আমরা দেখতে পারবো মানসিক চাপটা কমার ক্ষেত্রে। এটা খুব দায়িত্ব নিয়ে বলছি। তবে মূলার অনেক বাচ্চা বা অনেক এডুকেশনে যুক্ত এরকম স্টুডেন্টস, তারা কিন্তু কম হোক বেশি হোক স্ট্রেসের মধ্যে থাকে। এটা খুব গুরুত্বপূর্ণ যে মূলা নক্ষত্র যারা জাতক জাতিকারা রয়েছেন তারা কোনো না কোনোভাবে একটা অসঙ্গতির মধ্যে রয়েছেন, কোনো না কোনোভাবে একটা স্ট্রেসের মধ্যে রয়েছেন, যে স্ট্রেসটা কিন্তু আপনি ম্যানেজ করতে পারছেন না। আমি মনে করি আপনার স্ট্রেস রিলিজ হবে মূলা নক্ষত্রে। কিছু সাময়িক প্রবলেম থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন, কিছু অশান্তিমূলক জায়গা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। মূলা নক্ষত্রের বন্ধু ভাগ্যটা খুবই শুভ। মূলা নক্ষত্রের আমি লক্ষ্য করলাম যাদের ব্যবসা আছে, মূলার অনেকে ব্যবসায়ী, হ্যাঁ, ব্যবসার জায়গাটা কিন্তু শুভ। মূলা নক্ষত্রের ব্যবসা এবং অন্যান্য কয়েকটি বিষয় নিয়ে আপনি 100% রিল্যাক্সেশন রাখতে পারেন। কারণ দেখুন, যেটা ভালো না সেটা ভালো, আর যেটা ভালো নয় সেটা তো ভালো নয়। মূলা নক্ষত্রের আর একটা কথা বলতে হয়, যাদের টাকা পয়সা মার গেছে, কিছু অর্থ চোট গিয়েছে এবং কারেন্ট সিচুয়েশনেও সেই অর্থনৈতিক জায়গার সেটেলমেন্ট আপনি পাচ্ছেন না, বিকজ দেখুন টাকা নষ্ট হয়ে গেলে না এত সহজে সেটেলমেন্ট হয় না। তবে মূলার ক্ষেত্রে ধীরে ধীরে আমরা সেই ডেভেলপমেন্ট অগ্রগতির জায়গাটা পাবো। নক্ষত্র পূর্ব আষাঢ়ার একটা চিন্তা, কিসের চিন্তা? ডিসিশন মেকিং এর। প্রপার ডিসিশন, প্রপার সিদ্ধান্ত পূর্ব আষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকারা এত চেষ্টা করেও নিতে পারছেন না। তাহলে যে সমস্ত পূর্ব আষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকারা এত সুন্দর একটা ডিসিশন তৈরি করেও ডিসিশনটাকে নিতে পারছেন না, প্রপারলি ডিসিশনের জায়গায় নিয়ে আসতে পারছেন না নিজেকে, একটু ভালো প্রভাব পাবেন। পূর্বাষাঢ়ার কিন্তু বন্ধু ভাগ্য ভার, পূর্বাষাঢ়ার স্বাস্থ্য উন্নতির জায়গা রয়েছে, পূর্বাষাঢ়ার এডুকেশনাল ডেভেলপমেন্ট অনেক বেশি দেখা যায়, পূর্বাষাঢ়ার এডুকেশনে কিন্তু গ্রোথ পাবে। ধীরে 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 পূর্বাষাঢ়া নক্ষত্রে যারা জাতক জাতিকারা আছেন তারা এডুকেশন রিলেটেড বিষয় অনেকটা সাকসেসের জায়গা পাবেন, অনেকটা স্ট্রেস ফ্রি হয়ে কিন্তু চলতে পারবেন। দ্যাটস ফর ভেরি 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 শিওর। ধীরে ধীরে যদি চেষ্টা করেন এডুকেশনাল ডেভেলপমেন্ট পূর্বাষাঢ়ার আছে। ইভেন অনেক পূর্বাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকারা যারা বাইরে যেতে চান, বিদেশ যেতে চান, দূরে যেতে চান, প্রোগ্রেস পাচ্ছেন। বিদেশ যেতে চান, বাইরে যেতে চান, দূরে যেতে চান, দূরে সেটেল করতে চান, তাদের প্রোগ্রেস হবে। এবং পূর্বাষাঢ়া নক্ষত্রের সন্তান যোগ কিন্তু তুলনামূলকভাবে শুভ। পূর্বাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের সন্তান সংক্রান্ত বিষয়ে পজিটিভিটি পাওয়া যায়। উত্তরাষাঢ়ার লিগাল ঝামেলা থেকে কিছুটা মুক্তির সম্ভাবনা রয়েছে। লিগাল ইস্যুস থেকে কিছুটা উত্তরাষাঢ়া বেরিয়ে আসতে পারবেন বা বেরিয়ে আসতে চলেছে। কিছু উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের একটা মানসিক চাপ এখনো পর্যন্ত কন্টিনিউ হচ্ছে, তার সব থেকে বড় রিজন হলো ফ্যামিলি। অ্যাকচুয়ালি ফ্যামিলি ভালো না হলে না কোনো কিছুই করা যায় না, পরিবারের সাপোর্টটা খুব দরকার হয়। আর উত্তরাষাঢ়ার ক্ষেত্রে আমরা বারবার দেখেছি যে কোথাও যেন নিজের মতো পথ চল, একটা যে সাপোর্ট সেটা কম থাকে উত্তরাষাঢ়া। তবে কোথাও গিয়ে যেন ব্যবসার জায়গাটা উত্তরাষাঢ়ার ভালো। এমনি ফ্যামিলি লাইফে খুব বেশি স্ট্রেস হবে না। হ্যাঁ, যাতায়াতের ক্ষেত্রে, ট্রাভেলিংয়ের ক্ষেত্রে সচেতনতা রাখতে হবে। এবং যারা কোনো না কোনোভাবে বারবার দেখছেন যে কিছুই সমস্যা নয়, তবে ফ্যামিলির ক্ষেত্রে, ফ্যামিলি লাইফের ক্ষেত্রে একটা স্ট্রেস আপনার থাকছে, একটা স্ট্রেস আপনার থেকে যাচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু উত্তরাষাঢ়া কিছুটা রিল্যাক্সেশন পাবেন। যে কোনো ল লিটিগেশন বা ল রিলেটেড সমস্যা থেকে অনেকটা আপনারা বেরিয়ে আসতে পারবেন। এটা আপনাকে একটা রিল্যাক্সেশনের জায়গা দেবে বা অগ্রগতির জায়গা দেবে। এবং প্রেমজনিত বিষয় যারা টক্সিসিটির মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা বেটারমেন্টের জায়গা পাওয়া যেতে পারে। প্রেমজনিত বিষয়ে অনেক বেশি ডেভেলপমেন্টের জায়গা পাওয়া যেতে পারে এবং সেটা কিন্তু আপনাকে সাপোর্ট করবে, এটুকু বলতে পারি। প্রেমজ বিয়ের ক্ষেত্রেও শুভ সংযোগ আছে। চাকরি, ব্যবসা, কর্মজীবন সবারই বেটার। আমাকে উত্তরাষাঢ়ার জন্য একটু বেশি বেটার। সবারই বেটার বলুন, তবে উত্তরাষাঢ়ার একটু বেশি বেটার।
আর পারিবারিক কর্মজীবনে কনফার্ম উন্নতি হচ্ছে। ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।